হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কাছে একটা পনিরের রেসিপি নিয়ে চলে এলাম। আজ শনিবার, তাই এই পনিরের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হবে। এখানে একটা গোটা টমেটো, শুকনো লঙ্কা, আদা এবং কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। বিনস আর গাজরগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে ধুয়ে এটাকে আমি কড়াতে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তার সাথে সাথে টমেটো, আদা আর লঙ্কাগুলোকেও আমি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এখানে পুরোপুরি সেদ্ধ হবে না, হাফ সেদ্ধ হবে। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে পনির কম আর বেশি দুটোই করতে পারো। তো এখানে আমি সেদ্ধ করে রাখা বিনস আর গাজরগুলোকে আলাদা করে নিলাম। টমেটো, আদা আর লঙ্কাগুলোকে একটা মিক্সিং বোলে দিয়ে পেস্ট করে নিলাম। তারপরে আমি যে সেদ্ধ করে রাখা জলটা, সেটা ফেলবো না, সেটাও আমি রেখে দেবো। তো তারপরে আমি এখানে কড়াতে একটু তেল নিয়ে পনিরগুলোকে খুব হালকা করে ভেজে নিলাম। বেশি কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে পনির খুব শক্ত হয়ে যায়। আর পনিরগুলোকে ভেজে কোনো রকম জলে দেওয়ারও দরকার নেই। তো তারপরে আমি তেলের মধ্যে এখানে হিং, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়নে দিয়েছি। পেস্ট করে রাখা যে টমেটোটা, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো সব দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। যখন দেখব মশলা থেকে একটু তেল ছেড়ে এসছে, তখন আমি সেদ্ধ করে রাখা বিনস আর গাজরটা দিয়ে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে আমি কষাতে শুরু করব। তারপর আমি এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করব। তোমরা তোমাদের পরিমাণ বুঝে চিনি দিতেও পারো, আবার নাও দিতে পারো। এখানে যে জলটা ছিল আমার সেদ্ধ করা, সেটা আমি ফেলিনি। জলটা দিয়ে আস্তে আস্তে কষাতে শুরু করে দিয়েছি। তো আমি এখানে পুরোপুরি জলটাই এখানে দিয়ে একটু ফুটতে দেবো। তো তোমাদেরকে আমি বলে দিই, এই রেসিপিটা আমি শিখেছি গাঙ্গুলি ফুড অ্যান্ড ব্লগ থেকে। ওই দাদার প্রত্যেকটা রান্না আমার খুব ভালো লাগে। তার মধ্যে থেকেই এই পনিরের রান্নাটুক আমি তোমাদের কাছে শেয়ার করলাম, আর চেষ্টা করলাম বাড়িতে কেমন হয়। তো সত্যি কথা বলবো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও কিন্তু চেষ্টা করে দেখতে পারো এই পনিরের তরকারিটা। এখানে আমি কাসুরি মেথি অ্যাড করলাম। কাসুরি মেথিটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তবে হ্যাঁ, কাসুরি মেথি দিলে গন্ধটা খুব ভালো আসে। নামানোর আগে আমি এখানে ঘি অ্যাড করলাম। আর ঝোলটা তোমাদের পরিমাণ বুঝে তোমরা রাখবে। দেখো রেসিপিটা দেখতে কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্তই ভালো হয়েছে। তোমরাও দেখে বলো কেমন হয়েছে। তোমরাও একবার চেষ্টা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং একটা ছোট্ট করে কমেন্ট করে দিও।